আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। রোজার মাস সব সময় সবজি খাওয়া হয় না, তাই ইফতারিতে বানিয়েছি সব বাঁধাকপির পাকোড়া। আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। বাঁধাকপি পাকোড়া বানানোর উপকরণগুলো হলো, আমি বাঁধাকপিটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি, হাফ কাপ পরিমাণ গাজর কুচি করে নিয়েছি, তা ফ্রিজে রাখা ছিল। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, কিছুটা আদা কুচি কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। এবার মাখার জন্য একটা বড় পাত্রে কুচি করা বাঁধাকপিগুলো নিব, কুচি করা গাজরটাকে নিব, পেঁয়াজ কুচি দিব, করা আদা কুচিগুলো দিয়ে দিব, কুচি করা মরিচ কুচি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিব। লবণ দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিলে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। লবণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ আটা দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে উপকরণগুলো মাখানো হলে আমি একটা ডিম দিব। ডিমটা আমি উপকরণগুলোতে দেখাতে ভুলে গিয়েছি। ডিম দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টা রেখে দিব। এক ঘন্টা পরে আমি আবার পাকোড়াটাকে হালকা মেখে এবার গরম তেলে বড়ার মতো করে দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমি নেড়ে দিব। নেড়ে বা হালকা বাদামি করে আমি পাকোড়াগুলো ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তৈরি হয়ে গেল আমার পাকোড়া। আমি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে নিয়েছি। বাকি পাকোড়াগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ইফতারিতে মজাদার স্বাদের বাঁধাকপির পাকোড়া। পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।